أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال النبي الصادق المصدوق صلى الله تعالى عليه وسلم: من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلى، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما فهمتنا إنك أنت الجواب الكريم. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে জুমার নামাজ আদায় করার জন্যে সর্বাগ্রে সবার আগে মসজিদে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে আমরা কোরবানির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। যদি কিনা আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে এই জুমাতেও কুরবানির বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম কথা হলো, পবিত্র কোরআন শরীফ থেকে লম্বা চওড়া কিছু আয়াত তেলাওয়াত করেছি, ব্যাখ্যা একটু পরে করব ইনশাআল্লাহ। এর আগে আরেকটা বিষয় হলো, বর্তমানে চলছে জিলহজের মাস। মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই সময়তে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ বান্দারা হজ পালন করার জন্য, কাবা ঘরকে জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ মানুষ মক্কা মদিনার আশপাশে অবস্থান করছে। হয়তোবা কিছুদিন পরেই হজ শুরু হয়ে যাবে। এজন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এবং এছাড়াও আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন
জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তোমরা যদি পারো তাহলে ঈদ উল আজহার আগ পর্যন্ত তোমরা প্রতিদিন সিয়াম পালন করবে। আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম 8-9 রোজা রাখবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে এক রোজার বিনিময় এক বছর নফল রোজার সওয়াব দিয়ে দিবেন। তো যদি কেউ 8টা রোজা রাখে তো 8 বছর নফল ইবাদত বন্দেগী করার সওয়াব। আবার সাথে আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, এই আরাফার দিন রোজা রাখার বিনিময় আল্লাহ রব্বুল আলামিন তার অগ্রিম 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। অগ্রিম 1 বছরের গুনাহ। এই দিন আসার আগ পর্যন্ত আমি আপনি যেই গুনাহ করব, এই গুনাহ যেগুলো হবে এইগুলো আল্লাহ পাক অগ্রিম মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের যাদের সম্ভব আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ এই আরাফার দিনের সিয়াম পালন করব। অন্তত যদি আগেরগুলো পালন করতে না পারি, আরাফার দিন পালন করব ইনশাআল্লাহ। আরাফার দিন কোনটা এটা একটু পরে বলবো। এরপরে যেই বিষয়টা সেটা হলো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাঁদ ওঠার পর থেকে নিয়ে শুরু করে ঈদের দিনের আগ পর্যন্ত যদি কেউ তার অবাঞ্ছিত লোম এবং হাতের নখ কর্তন করা যেই পশমগুলো আছে এইগুলো না কাটে, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে শুরু করে এই ঈদের দিন পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাকে একটা কুরবানি করার সওয়াব দিয়ে দেওয়া হবে। এখানে আমাদের একটা ভুল ধারণা, আমরা মনে করি এটা মনে হয় যারা কুরবানি দিবে এদের জন্য। না, এটা যারা কুরবানি দিবে এদের জন্য না, এটা যে আমল করবে তার জন্য। যে কুরবানি দিবে না সেও এটা করতে পারে, আর যে কুরবানি দিবে তার তো ডবল সওয়াব। নিজে বাস্তবে কুরবানি করছে এটা এক সওয়াব, আবার হাদিসের ভাষ্য মতে সে চুল নখ দাড়ি এগুলো কাটেনি, ঈদের দিনে সে এগুলো কাটলো, এটা আর এক সওয়াব। এজন্য এই আমলগুলো করার চেষ্টা করি ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা হজের সময়গুলোতে, হজের সিজনে বেশি বেশি তোমরা হজের জন্য দোয়া করো। হজের জন্য দোয়া করো। নবীজি বলেন কি হবে? তো হজের সময় যখন মানুষ হজের জন্য দোয়া করে, নবীজি বলেন তাহলে ওই ব্যক্তির হজ করাটা সহজ হয়ে যায়। তার মানে আল্লাহ পাক ওই যে কাবা ঘরের ভিতরে লক্ষ লক্ষ মানুষ, মদিনার ভিতরে লক্ষ লক্ষ মানুষ আল্লাহকে লাব্বাইক লাব্বাইক বলে বলে ডাকছে, আর আপনি তাদের সাথে তাল মিলিয়ে মিলিয়ে বাংলাদেশের সাতপাখি আব্দুল কাইয়ুম মসজিদে বসে বসে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে হজ করার তৌফিক দান করেন। ওই হাজিদের লাব্বাইকের সাথে আপনার দোয়াও আল্লাহ পাক কবুল করে নেবেন। এজন্য এই সময়টার ভিতরে খুব বেশি হজের জন্য দোয়া করা চাই, যে আল্লাহ আপনি আমাকে হজের জন্য কবুল করেন, হজের জন্য কবুল করেন। কারণ দোস্ত, যতক্ষণ পর্যন্ত একটা মানুষকে আল্লাহ রব্বুল আলামিন কবুল না করবে, ততদিন পর্যন্ত দুনিয়ার কোনো টাকা পয়সা ধন সম্পদ সহায় সম্পদ দিয়ে কোনো মানুষ হজ করতে পারবে না। এটাই সত্য কথা, এটাই সত্য কথা। এজন্য বুজুর্গানে দিন ওলামা ইকরাম বলেন, যতক্ষণ পর্যন্ত নবীজি আপনাকে ডাক না দিবে, মদিনা শরীফ থেকে যতক্ষণ পর্যন্ত নবীজি আপনাকে ডাক না দিবে, ততদিন পর্যন্ত আপনি রওজায়ে আতহারের পাশে দাঁড়ানোর হিম্মত সাহস তৌফিক আল্লাহ পাক দিবে না। সুতরাং এই সময়ের ভিতরে দুরূদ শরীফ বেশি বেশি পড়া, দুরূদ শরীফ বেশি বেশি পড়া। মক্কা মদিনা জিয়ারতের জন্য একটা বিশেষ দুরূদ শরীফ আছে। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে,
যদি কিনা কোনো বান্দা এই দুরূদটা বেশি বেশি পড়ে তাহলে তার জন্য আল্লাহ রব্বুল আলামিন হজ করা সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। দুরূদটা আমাদের শেখার দরকার আছে না নাই? কি বলেন? দুরুদে ইব্রাহিম আমরা সবসময় পড়ে থাকি, আরও অনেক দুরুদ আমরা পড়ে থাকি। কিছু দুরুদ আছে মেডিন মদিনা। মেডিন কি? মেডিন মদিনা বুঝেননি? মানে সহি হাদিস মতে যেগুলো নবীজি বলেছেন এইগুলোর নাম হলো কি? মেডিন। আরে কথা কথা মেডিন মদিনা। আর কিছু আছে মেডিন চায়না। মেডিন কি? চায়না। জিজ্ঞাসা করতে চাই, চায়না দুরুদের দাম বেশি নাকি মেডিন মদিনার দাম বেশি? কথা বলে না সবাই? ইয়া নবী সালাম আলাইকা, এটা কোন দুরুদ? আরে কথা কয় না, কোন দুরুদ? চায়না। বুঝেন নাই? চায়নার মালের বেশি দাম নাকি জাপানের মালের বেশি দাম? বুঝেন না মনে হয় আমার কথা? নবীজি যেই দুরুদটা হাদিসের ভিতরে বলেছেন ওই দুরুদ যদি ছোট হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব থেকে শ্রেষ্ঠতম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম। দুরুদে ইব্রাহিম। এরপরে আরো অনেক দুরুদ আছে, তবে আরেকটা শ্রেষ্ঠ দুরুদ আছে, সংক্ষেপ দুরুদ। কি? একদম সংক্ষেপ। কিন্তু যত হাদিসের কিতাব আছে ৬৬টা হাদিসের কিতাব আছে, এছাড়াও আরো বড় বড় সহি সহি হাদিসের কিতাব আছে। একটা হাদিসের কিতাব আসছে শুআইবুল ঈমান। শুআইবুল ঈমানের যে ঈমান বুখারী শরীফের সেই ঈমান, বুখারী শরীফের যে ঈমান শুআইবুল ঈমানের সেই ঈমান। কিন্তু শুআইবুল ঈমান আমরা কয়জনে চিনি? বুখারী শরীফ সবাই চিনি, কারণ বুখারী শরীফ চিনলে ফিতনা করা সহজ হয়। শুআইবুল ঈমান চিনলে ফিতনা করা যায় না, এই কারণে সবাই বুখারী নিয়ে দৌড়াদৌড়ি করে, শুআইবুল ঈমান নিয়ে দৌড়াদৌড়ি করে না। অথচ ওলামা ইকরাম বলেছে অনেক ক্ষেত্রে বুখারী থেকে শুআইবুল ঈমানের হাদিসের মান বেশি। তো যাক, এরকম আরো অনেক হাদিসের কিতাব আসছে। যত হাদিসের কিতাব আসছে বুখারী শরীফের ভিতরে ৪,৫০০ হাদিস আছে। কয় হাজার? বুখারীর ভিতরে ৪,৫০০ হাদিস আসছে। তো ৪,৫০০ হাদিসের ভিতরে কমপক্ষে নবীজির নাম ৪,৫০০ বার লেখা হয়েছে। কয় হাজার বার? ৪,৫০০ বার। যত কয়বার নবীজির নাম লেখা হয়েছে প্রত্যেকবার যেই দুরূদটা ব্যবহার করা হয়েছে সেই দুরূদটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তিরমিজির ভিতরে যত হাদিস আসছে প্রত্যেকটা হাদিসের শেষে নবীজির নামের শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত হাদিসের কিতাব পৃথিবীতে আসছে যতবার নবীজির নাম উল্লেখ করা হয়েছে ততবার দুরূদ পড়া হয়েছে। প্রত্যেক দুরূদের ক্ষেত্রে এই সংক্ষিপ্ত এই দুরূদটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে লেখা হয়েছে। এখন বলতে চাই এই দুরূদের দাম আছে না নাই? সংক্ষেপ দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি ৩ বার পড়লাম, ৩ বার পড়তে কয় মিনিট লাগলো? ৩ বার পড়তে কয় মিনিট লাগলো? সর্বোচ্চ গেলে ৫ সেকেন্ড। কিন্তু আপনি যে বললেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, কি সব হলো? সব তো হয়ই নেই, বরং গুনাহ হয়েছে। বরং কি বুঝেন নাই? গুনাহ হয়েছে। কিভাবে? দুরূদ পড়লে আবার গুনাহ হয়নি। মারে মা বলে ডাকলে গুনাহ হয়নি? গুনাহ হয় না? গুনাহ হয় না? বলে না, অনেকে বলে না। মাকে যদি আপনি মা যদি মোহাব্বতের সুরে ডাকেন তাহলে সব। আর যদি এই মাটাকেই যদি বাচন ভঙ্গি ভিন্ন হয়, বেয়াদবির শুরু হয়, তাহলে সব না গুনাহ? শব্দ তো একটাই, মা। শব্দ তো কয়টা? একটা, মা। যদি বাচন ভঙ্গি ভিন্ন হয়, যদি বাচন ভঙ্গি মায়া আর মোহাব্বতের হয়, যত কয়বার আপনি মার দিকে তাকিয়ে মা বলে ডাক দিবেন, নবীজি বলেন
এক একটা কবুল হজ, এক একটা কবুল উমরার সব। আর যদি আপনি বেয়াদবির সুরে মাকে ডাক দেন, যত কয়বার বেয়াদবির সুরে ডাক দিবেন তত কয়বার কবিরা গুনাহ। বুঝেন নাই? ইয়া নবী সালাম আলাইকা, এটা পড়তে হয় নবীজির সামনে দাঁড়িয়ে। নবীজির সামনে দাঁড়িয়ে যখন আপনি মদিনাতে যাবেন, রওজায়ে আতহারের সামনে যখন দাঁড়াবেন, ইয়া শব্দটা ব্যবহার হয় সামনের কাছের কোনো ব্যক্তিকে সম্বোধন করার জন্য। এই মিয়া, কি মিয়া, এই মিয়া, তার মানে হলো সামনে। তার মানে কি? সামনে। এখন দূরের কোনো ব্যক্তি এই মিয়া, কাছের ব্যক্তিকে বলেন হে ভাই, হে ভাই। দূরের ব্যক্তিকে ভাই। তো যদি ওই ব্যক্তি বাপ হয়, আপনাকে কি বলবে? বেয়াদব, দূর থেকে আমারে ডাকে, দূর থেকে আমারে ডাকে। উচিত ছিল আপনি হেঁটে গিয়ে বাবার কাছে যাবেন, বাবার কাছে গিয়ে বলবেন বাবা, হে বাবা, ও বাবা, আমার এটা দরকার। আর আপনি দূর থেকে ডাকলেন এ বাবা, আমার লেগে 1 কেজি মিষ্টি লয়। কি বলবে? তোর মতন বেয়াদব জন্ম না দেওয়ার তো অন্য কিছু জন্ম দেওয়া ভালো ছিল। কথা বলেন? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া দ্বারা যত দুরুদ আছে এই সবগুলো পড়তে হয় রওজায়ে আতহারের সামনে গিয়ে। কোথায় গিয়ে? সামনে গিয়ে। আর ইয়া ছাড়া যত দুরুদ আছে সবগুলো পড়তে হয় রওজায়ে আতহারের বাহিরে। তো আপনি এমন একটা শব্দ ব্যবহার করলেন যেটা নবীজির সঙ্গে বেয়াদবি। যাক, অন্যদিকে চলে গেলাম। তো যেটা বলতেছিলাম, এই সময়ের ভিতরে বলতেছিলাম যে একটা দুরুদ আছে, যেই দুরুদটা পড়লে হজ করা সহজ হয়ে যায়। হজ করা কি হয়? সহজ হয়। এই দুরুদটা জানার দরকার আছে না নাই? আর একটা গোপন কথা বলবো, এই দুরুদটা যদি কেউ জুমার রাত্রে 1000 বার পড়ে, কহাজার বার? 1000 বার, সাথে 1000 বার সূরা কাউসার। 1000 বার কি? সূরা কাউসার। প্রথমে সূরা কাউসার 1000 বার, এরপরে ওই দুরুদটা 1000 বার। তো ওলামা ইকরাম বলেছেন সে ওই রাত্রে নবীজিকে স্বপ্নের ভিতরে দেখতে পাবে। যদি সে ওই সপ্তাহ পুরো দেখতে না পারে, পরের বৃহস্পতিবারে সে এই আমলটা আবার করবে। এই আমলটা আবার করবে 1000 বার দুরূদ এবং 1000 বার সূরা কাউসার। যদি দ্বিতীয় জুমাতেও দেখতে না পারে, তৃতীয় জুমাতে করবে। তৃতীয় জুমাতে যদি দেখতে না পারে, চতুর্থ জুমাতে করবে। যদি চতুর্থ জুমাতে নবীজির সঙ্গে স্বপ্নে যোগে সাক্ষাৎ না হয়, তাহলে বুঝতে হবে তার আমল, ঈমান এবং আমলের ভিতরে কোনো সমস্যা আছে। সুতরাং আগে ঈমান আর আমল ঠিক করতে হবে, এরপরে এই দুরূদের আম করলে কাজ হবে। কথা বুঝেন নাই? খাই হলো সুদ আর ঘুষ। বুঝেন নাই? মুনাফিকি আমার ভিতরে আছে, চগলখুরি আমার ভিতরে আছে, হালাল হারাম মাল মিশ্রণ আমার ভিতরে আছে। ঈমান যেটা আছে সেটা শিরিক মুক্ত, শিরিক যুক্ত ঈমান। তো এই ঈমান দিয়ে যদি আমি দুরূদ পড়ি, কাজ হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। হাদিসের ভিতরে এই দুরূদটা একাধিক জায়গায় পাওয়া যায়। ওলামা ইকরাম বলেন এই দুরূদটা এত শক্তিশালী, যদি কেউ হজের সিজনে এই দুরূদটা বেশি 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 পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে এই দুরূদের ওসিলা করে তাকে হজ করা সহজ করে দিবে। 2 নম্বর হলো এই দুরূদটা যে ব্যক্তি বেশি বেশি পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। যে ব্যক্তি এই দুরূদটা বেশি বেশি পড়বে, তার জন্য নবীজিকে স্বপ্নে দেখাটা সহজ হয়ে যাবে। আবার যদি কেউ এই দুরূদটা বৃহস্পতিবারে 1000 বার এই দুরূদ ইশারের পরে ঘুমের আগে
পাক পবিত্র জায়নামাজে বসে অথবা পাক পবিত্র বিছনার ভিতরে বসে বসে 1000 বার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এবং এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দরুদটা যে ব্যক্তি 1000 বার পড়বে, ওই বৃহস্পতিবার যদি যোগ্যতা থাকে, ওই শুক্রবার রাত্রে সে নবীজিকে স্বপ্ন দেখতে পারবে। না পারলে পরের বৃহস্পতিবার, না পারলে পরের বৃহস্পতিবার, পর পর 3 জুম্মা পড়বে। যদি এর ভিতরেও নবীজিকে স্বপ্ন দেখতে না পারে, বুঝবে তার আমলের ভিতরে কোনো ত্রুটি আছে। আমল করবেন তো ইনশাল্লাহ? উমা সবাই বলেন আমল করবেন তো ইনশাল্লাহ? এই বৃষ্টির দিন ঘুমান কারা কারা? যারা ঘুমান একটু পরে বাসায় গিয়ে খানা পিনা করেন, ভয় নাই ইনশাল্লাহ, সমস্যা নাই, ঘুমাবেন সবাই ইনশাল্লাহ। বৃষ্টি রাত্র বলে ঘুমিয়েছেন, সারা রাত্র ঘুমেছেন না? আর কথা কয় না, ঘুমেছেন না রাত্রে? তো এখন ঘুমান কেন? পাশে যে ঘুমাবে যদি মোহব্বতের হয় চিমটি দিবেন। কি দিবেন? বেটা ঘুমোস কি লেগা, ঘুমের লেগে আছে না। আর যদি মোহাব্বতের না হয় তা একটু পিছনে হাত মুখ বুলে দিন, ভাই অনেক কষ্ট করে আসছেন, কথাগুলো শুনেন। করবেন তো ইনশাআল্লাহ? কারণ আপনারা যারা এসেছেন আপনাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে উট কুরবানির সওয়াব দিয়ে দিবেন। কারণ নবীজি বলেছেন সবার আগে মসজিদে যে আসবে প্রত্যেককে একটা উট কুরবানির সওয়াব দেওয়া হবে। তো আপনারা প্রথম ভাগে এসেছেন, আপনাদের প্রত্যেককে একটা করে উট কোরবানির সওয়াব। অনেক কষ্ট করে আসছেন না? বাসায় পড়ে থাকলে নাইনাত করো, ছেলে সন্তান এদেরকে নিয়ে বসে থাকতেন, আগে ভাগে আসছেন যে যাই হুজুর একটু বগর বগর করবে, একটু বগর বগর শুনি গিয়া আর একটু আগে ভাগে গেলে একটা উট কোরবানির সওয়াব পামুনে, সমস্যা নাই, তাড়াতাড়ি যাই। তো এখন যদি আসার পরে ঘুমিয়ে থাকেন অথবা অমনোযোগী হই, তাহলে তো আর কথাগুলো বুঝবো না, তাই না? এজন্য পাশে কেউ ঘুমাইলে, ঠান্ডার দিন তো সবার একটু ঘুম বেশি, একটু জায়গা যুগে দিন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ভাই, কুরবানির বেশ কিছু মাসলা মাসাইল নিয়ে গত জুমাতে আলোচনা করেছিলাম, এ জুমাতেও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। গত জুমাতে আলোচনা করেছিলাম অনেকগুলো বিষয়। কুরবানি কার উপরে ফরজ? সদকায়ে ফিতির যে দিবে কুরবানি সে দিবে। সদকায়ে ফিতির যে দিবে কুরবানি সে দিবে। যাকাতের যে নিসাব আছে ওই নিসাব থেকে আরো বেশি সদকায়ে ফিতির। সুতরাং আমরা জানি আমরা সমাজের ভিতরে সদকায়ে ফিতির কারা কারা দিই, হিসাব নিকাশ গত জুমাতে বলেছিলাম, এই জুমাতে আর বলবো না, তাই না? তো যারা আমরা সদকায়ে ফিতির দিয়ে থাকি তারাই আমরা কুরবানি দিব। কুরবানির জন্য শর্ত ওই পরিমাণ মাল, যাকাতের জন্য শর্ত ওই পরিমাণ মালের বয়স 1 বছর হতে হবে। আর কুরবানির ক্ষেত্রে নিয়ম হলো ঈদের 3 দিন, ঈদের দিন, ঈদের পরের দিন, এর পরের দিন, এই 3 দিন নিসাব পরিমাণ মাল যার নিকট থাকবে তার উপরে কুরবানি ওয়াজিব। তার উপরে কি ওয়াজিব? কুরবানি ওয়াজিব। কুরবানি ওয়াজিব যার কাছে টাকা আছে তার উপরে। বুঝেন ভালো করে, যার কাছে টাকা আছে তার উপরে কি ওয়াজিব? কুরবানি ওয়াজিব। যার কাছে টাকা নেই তার উপরে কুরবানি ওয়াজিব না। যদি নিসাব পরিমাণ মালের মালিক ছেলে হয়, ছেলের উপরে ভিন্নভাবে কুরবানি ওয়াজিব। যদি নিসাব পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট যদি বাবার কাছে থাকে, বাবার উপরে কুরবানি ওয়াজিব। নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট যদি প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের কাছে থাকে, ছেলে মেয়ের উপরে কুরবানি ওয়াজিব। নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট যদি দাদা দাদির কাছে থাকে, দাদা দাদির উপরে কুরবানি ওয়াজিব। বুঝেছেন কথা? একই সংসারে থাকি, একই সংসারে থাকি, বাবাও একই সংসারে,
সন্তানও একই সংসারে আছে না নাই, বাবাকে নিয়ে থাকে। ছেলে আগে কামাই, বাবা আগে কামাই রুজি করত, এখন বাবা কামাই রুজি করে না, বাবার কোনো ফান্ড নেই, বাবার উপরে কোরবানি নেই, বাবার উপরে কোরবানি নেই। সন্তান কামাই রুজি করে, সন্তানের টাকা আছে, সন্তান টাকার মালিক, কোরবানি সন্তানের উপরে ওয়াজিব, বাবার উপরে ওয়াজিব না। গ্রাম অঞ্চলে সহ অনেক জায়গাতে, আমাদের শহরেও অনেক জায়গাতে এরকম একটা ভুল প্রথা আছে যে বাবার নামে কোরবানি না দিয়ে সন্তানের নামে কোরবানি দিব, আছে না নাই? কেমন কেমন লাগে, বাবারে আগে কোরবানি, বাবার নামে আগে, ছেলে না হলে নয়। তো কি করে, কোরবানি ওয়াজিব হয়েছিল সন্তানের উপরে, নাম দিয়ে দিল বাবার, কোরবানি হয়নি। আচ্ছা বলেন তো, নামাজ যাদের উপরে নামাজ ফরজ, নামাজ তো সবার পড়তে হয় নাকি? বুঝেন, জোহরের নামাজ, জুম্মার নামাজ আমাদের সবার উপরে ফরজ। এখন যদি সন্তান বলে যে বাবা আমার নামাজটা তুমি গিয়ে পড়ে দিয়ে এসো, নামাজ তো হবে তো? সবাই বলেন হবে তো? কারণ নামাজ যার পড়তে হবে, নামাজ যার পড়তে হবে তার। ঠিক ওরকম ভাবে কুরবানি যার করতে হবে তার, কুরবানি যার করতে হবে। নির্দিষ্ট অ্যামাউন্টের মালিক যদি সন্তান থাকে, সন্তানের উপরে কোরবানি ওয়াজিব, বাবার উপরে কোরবানি ওয়াজিব না। এক্ষেত্রে কোরবানি দিবে সন্তান, নামও হবে সন্তানের। এটাকে কয় হলো আলগা মুরব্বী। কি মুরব্বী? মাইন্ড করেন না, আলগা মুরব্বী বুঝেন তো? যেখানে মুরব্বী আনা দেখানির কথা সেখানে মুরব্বী আনা দেখায় না, আর যেখানে মুরব্বী হওয়ার কোনো দরকার নাই সেখানে গিয়ে মুরব্বী খারাপ। কি মুরব্বী? আলগা মুরব্বী। কথা বুঝছেন তো? এই কোরবানি এবং হজের ক্ষেত্রে আমরা অনেকে এই আলগা মুরব্বীগিরি দেখাই। বাবা হজ করেনি, তুমি হজে যাবা, এটা হলো? আছে কিনা বলেন? আর একটা কথা বলবো, এই যুবকরা, কমুনের একটা কথা, আমার মিষ্টি খাওয়ায়ও। বড় ভাই বিবাহ করেনি, ছোট ভাই বিবাহ কিভাবে করে? এই ভাইরাস আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আছে না নাই? না। বিবাহের উপযুক্ত 3 সন্তান একসঙ্গে হয়েছে, বড় ছেলেকে আগে বিবাহ দিতে হবে, এটা কোথায়ও নেই। এটা আমাদের সমাজের কুসংস্কারের ভিতরে আছে। বলেন, বড় ছেলেকে আগে বিবাহ দিতে হবে, এই কুসংস্কার হাদিস কোরআন নীতিমালার কোথায়ও নেই। এটা আমাদের ভুল কুসংস্কার সমাজের ভিতরে আছে। 3 ছেলে একসঙ্গে বিবাহের উপযুক্ত হয়েছে, মেয়ে দেখার জন্য গিয়েছেন, যার জন্য এই মেয়ে পছন্দ হয় তাকেই দিয়ে দেন। আগে ছোট ছেলে, এরপরে বড় ছেলে, এরপরে আগে বড় ছেলে, এরপরে মেজোরা, এরপরে সেজোরা, এরপরে ছোটটা। এটা একটা সমাজের কুসংস্কৃতি। এটার কারণে অনেক সময় যোগ্য সন্তান বিবাহ পায় না। যোগ্য সন্তান কি পায় না? বিবাহ করতে পারে না। আমার নিজের দেখা, আমার এক বন্ধু মানুষ থাকে বিদেশ, সৌদি আরব। তো কথা তো বসেন, এখানে বসেন। আমার এক বন্ধু মানুষ, সে থাকে সৌদি আরব। সে হলো ভাইদের ভিতরে 2 নম্বর। কয় নম্বর? 2 নম্বর। বড় ভাই থাকে গ্রামে, ও এমনিতে ক্ষেত খামার করে। ছোট ভাই থাকে বিদেশ। তো আমাকে বললো যে দোস্ত বাড়িতে আসবো, আমার জন্য একটু দেখে শুনে রাখো। তো আমি 3-4 জায়গা, আমার খুব ক্লোজ বন্ধু, তো আমি তার জন্য দেখে শুনে রাখলাম এবং অনেকটা কথাবার্তাও ক্লিয়ার। বাড়িতে আসার পরে কি সমস্যা? কয় ভাই তোমার কাছে মাপ চাই, আমি পরে বিবাহ করব। কারণ কি? কয় গ্রামের লোকজন সিসি করছে যে বড় ভাই বিবাহ করেনি, ছোট ভাই বিবাহ করবে, এটা কিভাবে হয়? ছোট ভাই মনে করবে, গ্রামের লোকজন মনে করবে মনে হয় বড় ভাইয়ের কোনো সমস্যা আছে। নাউজুবিল্লাহ বলেন। এই কুসংস্কারটা আপনারা কোথা থেকে পেলেন? বিবাহের উপযুক্ত যে মোহর দেওয়ার সামর্থ্য যদি ছোট ভাইয়ের আগে থাকে, ছোট ভাইকে আগে বিবাহ দেন। মোহর দেওয়ার উপযুক্ত টাকা পয়সা যদি একদম ছোট ভাইয়ের কাছে আগে থাকে, বড় ভাইয়ের কাছে নাই, কিছুদিন পরে হবে, তাহলে যার কাছে আছে তাকেই আগে বিবাহ দেন। দৈহিক শক্তি, শারীরিক শক্তি, আর্থিক শক্তি
যা যেই ছেলের কাছে আগে আছে ওই ছেলেকে আগে বিবাহ দেন। এখানে বড় আর ছোট নেই, বড় আর ছোট নেই। মেয়েদের ক্ষেত্রে আমরা এমনটা করি, বড় মেয়েকে আগে বিবাহ না, বড় মেয়ে আগে বিবাহ না, যেই মেয়ের সম্পর্কে সম্বন্ধ আগে আসে ওই মেয়েকে আগে বিবাহ দেন। এটা ইসলামিক বিধান, এটা ইসলামিক। আমাদের আত্মীয় স্বজনদের ভিতরে অনেকে আছে বড় ভাই বিবাহ পরে করেছে, ইভেনলি বড় ভাই বিবাহের আগে ছোট ভাই বিবাহ করে বাচ্চা কাচ্চাও হয়ে গিয়েছে, এরপরে বড় ভাইকে বিয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, কোনো অশান্তি নাই ফ্যামিলির ভিতরে, কি নেই, কোনো অশান্তি নেই। অথচ যারা এইগুলো মেনটেন করে, এরকম 10টা ফ্যামিলি থেকে এই ফ্যামিলিগুলো আরো ভালো থাকে। খবর নিয়ে দেখেন তো। যেটা বলতেছিলাম, কুরবানি কার উপরে ওয়াজিব? যে কুরবানির যোগ্য তার উপরে ওয়াজিব। হজ ফরজ কার উপরে? যে হজের যোগ্য তার উপরে কি ফরজ? হজ ফরজ। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমাদের সমাজের ভিতরে এইগুলো বড় বড় ভাইরাস এবং বড় বড় কুসংস্কৃতি। হজ ফরজ হয়েছে ছেলের উপরে, বাবা বুড়ো হয়েছে অথবা বাবার ওই সময় ওরকম টাকা পয়সা ছিল না, তো বাবা হজ করতে পারেনি, তো এখন সন্তান চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, সন্তানের উপরে হজ ফরজ। তো এখন কি করে? এই টাকা দিয়ে বাবাকে হজে পাঠিয়ে দেয়, মাকে হজে পাঠিয়ে দেয়। ভালো কাজ না এটা? ভালো কাজ না? এর লেগে তো আপনি মনে হয় এটা করেন। নামাজ ফরজ যার পড়তে হবে, আপনারা কিন্তু বলেছেন নামাজ ফরজ যার পড়তে হবে তার, ঠিক ওরকম ভাবে হজ ফরজ যার করতে হবে তার। হজ ফরজ হয়েছে আপনার উপরে, আপনার হজ আপনাকেই করতে হবে। বাবা মাকে পাঠালে এই হজ কোশ্চিন কালেও আদায় হবে না। আপনি আগে ফরজ হজ আদায় করেন, বাবা মাকে সাথে নিয়ে যান, আপনারটা হবে ফরজ, বাবা মারটা হবে নফল। অথবা আপনার উপরে বড় হজ ফরজ, আপনি বড় হজ করেন, বাবা মাকে উমরার জন্য নিয়ে যান অথবা বাবা মাকে উমরার জন্য পাঠিয়ে দেন। কিন্তু হজ ফরজ হয়েছে আপনার উপরে। মাফ করবেন, এই কথাটা যদি একটু অন্যভাবে বলি, শুনতে খারাপ লাগবে, কিন্তু শুধুমাত্র বিষয়টা বুঝাবার জন্য বলছি। বিষয়টা কিসের জন্য বলছি? বুঝাবার জন্য বলছি। সেটা হলো, ধরেন আপনার জীবনে অনেকগুলো নামাজ কাজা, অনেকগুলো কি কাজা? নামাজ কাজা। আচ্ছা বলেন তো, সন্তান যদি ঋণ হয়, এই ঋণটা পরিশোধ কে করে? কে করে? বাবা করে। যদি বাবা জীবিত থাকে বাবা করে। নামাজের ক্ষেত্রে যদি আপনার নামাজ কাজা হয়, এই নামাজটা কে পড়বে? আপনি যতদিন পর্যন্ত জীবিত আছেন ততদিন পর্যন্ত এই নামাজের কাজা আপনারই আদায় করতে হবে। কি করতে হবে? হ্যাঁ, আপনি মৃত্যুবরণ করার পরে এটা আপনার বাবা মা কাজা আদায় করে নেবে। দেখেন, ঠিক ওরকম ভাবে হজের ক্ষেত্রেও নিয়ম এটা। আপনার উপরে হজ ফরজ হয়েছে, হজ আপনারই করতে হবে, হজ আপনারই করতে হবে। কথা একটা বলতে চেয়েছিলাম, বলবো না, অনেক মুরব্বীরা আছে, ওরা আমার গালি দিব, লেগে কইলাম না। কথাটা ঘুরোই নিলাম, শুনতে একটু খারাপ লাগবে আর কি, বাদ বাকি অন্য সাইডে বুঝিয়ে দিলাম। কথা বুঝেছেন তো? ঠিক ওরকম ভাবে হজ আপনার উপরে ফরজ হয়েছে, হজ আপনারই করতে হবে। কুরবানি আপনার উপরে ফরজ হয়েছে, কুরবানি আপনারই করতে হবে। বাবা মার নামে কুরবানি দিলে কুরবানি আদায় হবে না, আগে আপনারটা করতে হবে। এরপরে যদি আরো শরীক থাকে ওই সময় বাপ মার নামে দেন। কিন্তু আপনি দেখেন, বিষয়টা বোঝার বিষয়, এক ভাগে কুরবানি দিচ্ছেন। কয় ভাগে? এক ভাগে। এই মাসলাটা বুঝবেন, অন্যথায় পরবর্তী দিয়ে এই বাহিরে গিয়ে কইবেন যে হুজুরে কইছে যে বাপ মার নামে কুরবানি দেওয়া যাইব না। আমি কেটে বলেছি, ফরজটা ওয়াজিবটা আপনাকে আপনারটাই দিতে হবে। আপনি এক ভাগে কুরবানি দিচ্ছেন, এটা ওয়াজিব কুরবানি। এটা কি কুরবানি? ওয়াজিব কুরবানি। এটা শুধুমাত্র আপনার নামেই হবে, কারণ কুরবানি আপনার উপরে ওয়াজিব। এখন যদি বিষয়টা এমন হয় আপনি 2-3 ভাগ দিচ্ছেন, কয় ভাগ? 2 ভাগ, 3 ভাগ, তো এখানে সুযোগ আছে আরো 2 নাম দেওয়া, আরো 2 নাম দেওয়ার সুযোগ আছে কিনা?
যেহেতু আপনার কয় ভাগ? 3 ভাগ, তাই না? তো 1 ভাগ 1 নাম দেন আপনার, যেহেতু আপনার উপরে ওয়াজিব, আর 2 নাম আপনার বাবা মার নামে দিয়ে দেন। তো কি হবে? আপনারটা হবে ফরজ, বাপ মারটা হবে কি বলেন? নফল। আপনারটা হলো আসল কোরবানি, বাপ মারটা হলো নফল কোরবানি। কি কোরবানি? নকল না নফল। কি? নকল না নফল। নফল, নকল কোনো কোরবানি নাই, বুঝেন নাই? নফল। তো আপনারটা হবে আগে। যদি 1 ভাগ দিয়ে থাকেন, বুঝেন, যদি কোরবানি 1 ভাগ দিয়ে থাকেন, এটা তো ওয়াজিব কোরবানি, এখানে বাপ মার নাম দেওয়া যাবে না, এখানে আপনার নামই হবে। যদি আপনি একাধিক নাম দেন, ও ক্ষেত্রে আপনারটা হবে আগে, বাপ মারটা হবে পরে। কথা বুঝেছেন? এরপরে বাবা মা জীবিত নেই, বাবা মা জীবিত নেই, ইচ্ছা করলে বাবা মার নামেও, মৃত্যু বাবা মার নামেও কোরবানি দেওয়া স্বাভাবিক অবস্থাতেই যাবে, কোনো সমস্যা নেই। দাদা দাদি জীবিত নেই, স্বাভাবিক অবস্থাতেই দাদা দাদির নামে কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আপনি একা একটা গরু দিচ্ছেন, অথবা 2 ভাই মিলে একটা কোরবানি দিচ্ছেন, তো 2 ভাইয়ের নামে 2 ভাগ, বাবার নামে 1 ভাগ, মৃত্যু মার নামে 1 ভাগ, কয় ভাগ গেল? 4 ভাগ। আরো আছে কয় ভাগ? 3 ভাগ। এখন এই 3 ভাগ দিবেন কার নামে? কি বলেন? এখন সুযোগ আছে, সুবর্ণ সুযোগ। মাঝখানে একটা নাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এই সুযোগ আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছেন যে 1700 বছর পরে এসেও উম্মত তাদের নবীর নামে কোরবানি করতে পারবে। তো এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে দেন, আরেক নাম উসমানের দিয়ে দেন, আরেক নাম আবু বকরের দিয়ে দেন, আরেক নাম আলীর দিয়ে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার নামে 1 নাম দিয়ে দেন। যেহেতু নামের জায়গা আছে, দিতে কোনো সমস্যা আছে? কি বলেন? আমি বহুত মানুষকে দেখেছি যে যারা একাধিক গরু জবাই দেয়, আছে না নাই? এই বলেন, আছে না নাই? একটা গরু রাখে তারা 1 ফ্যামিলির জন্য, একটা গরু দেয়। যেহেতু একটা গরুতে কয় নাম দেওয়া যায়? 7 নাম, তাই না? এটা বলছি যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, সুযোগ দিয়েছেন, তাদের জন্য একাধিক গরু দেয়, 2টা 3টা গরু দেয়। ওরা কি করে? অনেক সময় একটা গরুতে যেহেতু 7 নাম দেওয়া যায়, তো একটা গরুর ভিতরে 1 ফ্যামিলির সবাইকে শরিক করে। আগে নিজের নাম, এরপরে বাবা মার নাম, এরপরে দাদা দাদি এদের নাম। আর একটা যে গরু কুরবানি, এই কুরবানির ভিতরে প্রথম রাখে নিজের নাম, এরপরে এই গরুটা সম্পূর্ণই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিয়ে দেয়। অথবা অনেকে দেখেছি গরু কিনে একটা, খাসি কিনে একটা, গরু কিনে একটা, খাসি কিনে একটা, গরুটার ভিতরে নিজের নাম, বাবা মার নাম, আত্মীয় স্বজনের নাম, দাদা দাদির নাম দিয়ে দেয়, আর বকরিটা সম্পূর্ণ নবীজির নামে দিয়ে দেয়। এরকম লোকও আমি দেখেছি। আবার অনেকে জানি না যে নবীজির নামে কোরবানি দেওয়া যায়, আছে না নাই? বাবার নামে কোরবানি দেওয়া যায়, এটা জানেন তো? আরে বাবা মানে পীর বাবা। কি বাবা? পীর বাবা। উস্তাদের নামে কোরবানি দেওয়া যাবে। কার নামে? উস্তাদ। যেই উস্তাদ আপনাকে মানুষ বানিয়েছে, আপনাকে শিক্ষা গুরুর নামে কোরবানি দেওয়া যাবে। যদি হক্কানি পীর মাশায়েখ হয়, ভণ্ড না আবার আমার মতো, হক্কানি পীর মাশায়েখ হয়, হক্কানি পীরের নামে কোরবানি দেওয়া যাবে, হক্কানি পীরের নামে জবই দেওয়া যাবে না। কথা বলেন? বাবার নামে গত জুমাতে বলেছিলাম, বাবার নামে গরু জবই দেয়, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? উস্তাদের নামে, পীর মুর্শিদের নামে কুরবানি দেওয়া যাবে, জবই দেওয়া। যদি কেউ পীরের নামে কুরবানি জবই দেয়, ওটা সম্পূর্ণ হারাম হয়ে যাবে, ওটা খাওয়া যাবে না, হারাম। এটাকে নিয়ে বস্তার ভরে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবেন, অথবা পদ্মা নদীর ভিতরে দিয়ে আসবেন। যদি মাছ চিনে যে এটা হারাম, তাহলে খাবে না, আর না চিনলে খাবে। কথা বুঝেন নাই? এজন্য এই ভুল কেউ করবেন না ইনশাআল্লাহ। 2 নম্বর হলো, অনেকে আমরা
শরীকের কোরবানি দিয়ে থাকি। হ্যাঁ, আর একটা বিষয়, আকিকা। আকিকার নিয়ম জানেন তো? আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আকিকা করো, তোমার সন্তানের নামে আকিকা করো। আকিকা করলে কি হবে? তোমার সন্তানের উপরে যেই বালা মুসিবত আছে, এই বালা মুসিবত সম্পূর্ণ কেটে যাবে। কথা বললে তো অনেক কথা বলা যায়। আকিকা ছিল একটা সুন্নাতের আমল। কিসের আমল? সবাই বলেন সুন্নাতের আমল। এরপরে মুসলমানি ছিল সুন্নাতে খতনা। সুন্নাতে কি বলেন? এটা সুন্নাতে খতনা। আকিকা এটা সুন্নাতে খতনা। জিজ্ঞাসা করতে চাই, সুন্নাতে খতনার নামে যখন অনুষ্ঠান করা হয় আর সেখানে ডেক সেট বাজানো হয়, লাইটিং করা হয়, এটাও সুন্নাতে খতনা? এক আওয়াজে বলেন সবাই। এটাও সুন্নাতে খতনা, এটা হারামে খতনা। কি খতনা? হারামে খতনা। গ্রামে শুনতাম, দাদা ছিল আমার একটা পরদাদা, আমার চিমটি দিত, মুসলমান হইছনি দেখুননি। বুঝেন নাই? মুসলমান হইছনি দেখুননি। বুঝেন নাই মনের কথা? বুঝলে বুঝেন, না বুঝলে নাই। তো আমরা বুঝতাম খতনা মানে হলো সে মুসলমান হলো। কি হলো? প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে খতনা করা সুন্নাত। তো এটা মানে হলো এটা একটা সুন্নাত, মুসলমানের আলামত। কি বলেন? এখন তো খতনা সবাই করে। একটা সময় ছিল জেলখানার ভিতরে মুসলমান এবং হিন্দু নির্ণয় করতে হলে ওটা দেখে পরে নির্ণয় করত কে হিন্দু আর কে মুসলমান। এজন্য ওই আমলে বলা হতো হিন্দু না মুসলমান। ইসলামের এত সুন্দর একটা আমল, বলেছে খতনা করো। ও ভাই, খতনার আবার কিসের অনুষ্ঠান? প্রথম কথা হলো খতনার কোনো কি নেই, অনুষ্ঠান নেই। খতনা করা সুন্নাত, অনুষ্ঠান করা সম্পূর্ণ বিদআত। বলেন, খতনা করা কি সুন্নাত, অনুষ্ঠান করা বিদআত। আবার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ডেক সেট বাজানো, লাইটিং করা, এই সেই করা, এটা সম্পূর্ণ বলেন সবাই হারাম। ঠিক ওরকম ভাবে নবীজি বলেছেন, তোমরা আকিকা করো। এই আকিকা দ্বারা তোমার সন্তানের উপরে যেই বালা মুসিবত থাকে, এই বালা মুসিবত গুলো আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে যাবে। জিজ্ঞাসা করতে চাই, আমাদের সমাজের ভিতরে যে আকিকা গুলো হয়, এগুলোকে আসলেই সুন্নাত তরিকায় হয় কিনা বলেন? কি বলেন? কয়টা হয় সুন্নাত তরিকায়? খুবই কম, নাই বললেই চলে। যাক, ওদিকে যাব না। আমার নবীজি বলেন, তোমরা আকিকা করো। আকিকা করা সুন্নাত। কিভাবে করবে সেটাও নবীজি বলে দিয়েছেন, কবে করবে সেটাও নবীজি বলে দিয়েছেন। যদি ছেলে সন্তান আল্লাহ পাক দান করে, তাহলে ছেলে সন্তানের জন্য 2টা খাসি। আর যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, মেয়ে সন্তানের জন্য কয়টা খাসি? 1টা খাসি। এটা কি করবে? গরিব মিসকিনের হক, এটা না। বলেন সবাই, আকিকা গরিব মিসকিনের হক না। এটা আমরা মনে করি, এটা মনে হয় গরিব মিসকিনের হক। সম্পূর্ণ ভুল কথা। যেমন ধরেন, আপনি পরীক্ষায় পাশ করেছেন, মিষ্টি খাওয়ান, এই মিষ্টিটা কার হক? বলেন বলেন বলেন, সবগুলোকে আমি বলবো? বলেন, বন্ধু বান্ধবের হক, তাই না? আপনি পরীক্ষায় পাশ করেছেন, মিষ্টি খাওয়াবেন সবাইকে। মিষ্টি বুঝাই এতিমখানায় দিয়েছেন, মিষ্টি মনে হয় বস্তিতে দিয়েছেন। কি করেন? বন্ধু বান্ধব মিলে সবাই বাসায় পাঠান। আপনার ছেলে এসএসসি পরীক্ষায় পাশ করেছে, তখন তো মিষ্টির বন্যা বয়। জিজ্ঞাসা করতে চাই, এসএসসি পরীক্ষার মিষ্টিগুলো কাদেরকে খাওয়ান? বলেন না সবাই? বন্ধু বান্ধবদেরকে খাওয়ান নাকি এতিমখানায়ও খাওয়ান, মিসকিনকেও খাওয়ান? ঠিক ওরকম ভাবে আকিকা এটা হলো খুশির মিষ্টি। আকিকা কি এটা? বলেন, আকিকা এটা খুশির মিষ্টি। আল্লাহ পাক আপনাকে নেয়ামত দিয়েছে, এই নেয়ামতের জন্য আপনি
মিষ্টি খাওয়াচ্ছেন, তার মানে হলো ইসলামিক বিধান অনুযায়ী আপনি আকিকা করছেন। ইসলামিক বিধান অনুযায়ী আপনি আকিকা করছেন। এই আকিকা যে মা সেও খেতে পারবে, যে বাবা সেও খেতে পারবে, দাদা দাদি সেও খেতে পারবে। শুধু খেতেই পারবে না, এদের হকই হলো আগে। বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিবেন, পাড়া প্রতিবেশীদেরকে দাওয়াত দিবেন। এবার সাথে যদি আপনার মনে চায় তাহলে গরিব, এতিম, মিসকিন, অসহায়দেরকেও আপনি দাওয়াত দিয়ে এই আকিকার ভিতরে শরীক করবেন। কিন্তু আমাদের সমাজের ভিতরে একটা ভুল ধারণা, আকিকা মানেই হলো এতিমখানার খাওন, আকিকা মানেই হলো গরিব মিসকিনদের খাওন। বুঝি তো না শরীয়ত কি বলে। শরীয়ত বলে আকিকা মানে হলো বাবা মা খাবে, আকিকা মানেই হলো দাদা দাদি খাবে, আকিকা মানেই হলো বন্ধু বান্ধব খাবে, আকিকা মানেই হলো পাড়া প্রতিবেশী খাবে, সবাইকে নিয়ে খাবে, সাথে গরিব মিসকিন এতিমকেও শরীক করে দিবে। বুঝছেন তো? এবার আসেন, এই আকিকাটা 7 দিনের দিন করা ভালো। কয় দিনের দিন করা ভালো? 7 দিনের দিন করা ভালো। ছেলের জন্য কয়টা বলেন সবাই? কয়টা? 2টা। মেয়ের জন্য 1টা। এটা জবই দিয়ে এতিমখানায় দিয়ে আসবেন। বলেন সবাই। এটা কার হক? এটা এতিমখানার হক না, এটা গরিব মিসকিনের হক না, এটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার হক। এটা বুঝতে হবে। কথা বুঝেছেন? এবং অনেকে আমরা ভুল করি, এটাকে পুটলা বাঁধি। আকিকার গোস্ত কি বাঁধি? পুটলা বেঁধে বেঁধে এরপরে কুরবানির গোস্তর মতন হাদিয়া দিয়ে আসি না। আকিকার যেটা মাংসা, আকিকার যেটা চাহিদা, হ্যাঁ পুটলা বাঁধলে আকিকা হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু আকিকার যেটা চাহিদা সেটা হলো নিজের ঘরে পাকাও, নিজে ঘরে পাক করো। পাক করে বন্ধু বান্ধব, দাদা দাদি, শ্বশুর বাড়ির সবাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব মিসকিন এতিম সবাইকে দাওয়াত দিয়ে এক প্লেটে এক বাসায় বসে খান, খুশি। এটা হলো মিষ্টি খাওন। এটা হলো কি খাওন? মিষ্টি খাওন। বুঝেন না মনে হয় আমার কথা? এবার আসলে এটা হলো আকিকার সুন্নাত তরিকা। এবার যদি কেউ 7 দিনের দিন আকিকা করতে না পারে, এবার কোনো 40 নাই, হাসে, এবার কোনো কি নাই, 40 নাই। আমাদের সমাজের ভিতরে অনেকে আছে 7 মাসে করে। আসতে বলেন কেন? 7 মাসে করা মানুষ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আচ্ছা বলেন তো, এটা কি সুন্নাত না বিদাত? বলেন সুন্নাত না বিদাত? তো বিদাত পেটে সন্তান থাকা অবস্থাতেই যে আপনি 7 মাসে করলেন, বিদাতের উপরে আপনার সন্তান জন্মগ্রহণ করলো, এই সন্তান ভালো হবে না খারাপ হবে? দুঃখের বিষয় হলো দাদা দাদি, নানা নানি 7 মাসে করার জন্য পাগল হয়ে যায়, অথচ আকিকা করার কোনো খবর নাই। এমন মানুষ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? 7 মাসে করার জন্য পাগল হয়ে যায়। জন্মগ্রহণের পরে আজান দেওয়া সুন্নাত। কোন একজন বুজুর্গ ব্যক্তি, উলামা ইকরাম, নেককার, দিনদার, তাকওয়াবান, পরেজগার দ্বারা প্রথম খাবারটা মিষ্টি মধু জাতীয় হওয়া সুন্নাত। এটা আমরা কয়জনে জানি? জানি তো না অনেকে। বলেন জানি তো না অনেকে। আমাদের এই সামাজিক ভাষায় বলা হলো মুখে চামিচ দেওয়া। মুখে কি দেওয়া? চামিচ দেওয়া। চামিচ না, এখানে যে এখানে একজন ভালো নেককার, দিনদার, বুজুর্গ, ওলামা ইকরাম অথবা ভালো তাকওয়াবান বুজুর্গ মানুষকে দিয়ে এটা খাওয়ান। এটা আমরা কয়জনে করি? এটার কোনো খবর নেই। 7 মাসে নিয়ে ব্যস্ত আছে না নাই? আবার এটা বলতে গেলে হুজুর আল্লাহ পাকের নেয়ামত, খুশি আদায় করব না? বুঝলেন না? ওই কথার মতো বলে ভাই অন্য মেয়ের দিকে তাকিয়েন না, কবিরা গুনাহ, আল্লাহ পাকের নেয়ামত দেখবো না? কথাও বলে না। যুবকরা হাসে। তো এবার যদি আমি 7 দিনের দিন আকিকা করতে না পারি, এবার কোনো 40-40, দাদা আপনাকে বসেন, দাদা বসেন বসেন বসেন, দোয়া করাবো ইনশাল্লাহ, সমস্যা নাই। লিস্টে আমাদের হাতে আসবে। এই একটা মিষ্টি না, এত বারবার দৌড়ে করলে সবাই তো আপনার দিকে তাকাবে। বসেন, দোয়া করা দেবো। বলি যে লিস্টে না, আমার কাছে পরে দিয়ে দিন। ভাই আমরা যারা দেওয়ার জন্য আসবো, এগুলো আগের থেকে মুয়াজ্জিন সাহেবের সাথে যোগাযোগ করব। দেখেন সব মানুষগুলো মসজিদের ভিতরে বয়ান শুনছে,
এখন আপনি যদি একটা লিস্ট নিয়ে বারবার আসেন, একবার মিষ্টির পুটলা নিয়ে, আর একবার হুজুরের জন্য হাদিয়া নিয়ে, আর একবার দোয়ার লিস্টি নিয়ে, তো মানুষ তো মনে করবো না জানো এবার হুজুরের বয়ান থামাই দেবেন লেগে লিস্টি লয়েছে, বুঝলেন না মনে কথা। শয়তান তো খালি আমাদেরকে খুঁচায়, এই চুপ কর, ওই দেখ কী করে, বুঝলেন না। এই জন্য ভাই আমরা এই জিনিসগুলো মেনটেন করার চেষ্টা করব সবাই। হয়তোবা আমার যেদিন মিষ্টি দেওয়ার ওই দিন হয়তোবা আমার আসতে লেট হবে, তো দেখবেন যে আমি মিষ্টির পুরটা নিয়ে দৌড় দিব, তো গেটের সামনে যে থাকবেন সে বসায় দেবেন, ভাই বসেন, এখন বয়ান চলছে, হুজুরের বয়ান শেষ হবে, এরপরে যাবেন, বুঝেন নাই। আবার আপনি যেদিন মিষ্টির পুরটা নিয়ে আসবেন ওই দিন তো আপনার হুঁশ থাকবে না, ওই দিন আমার হুঁশ থাকবে, বুঝলেন না মনে কথা। ওই দিন যখন আপনি যখন মিষ্টির পুরটা নিয়ে দৌড় দিব, তো আমি ওই দিন আপনাকে ভাই বসেন, এখন না পরে, তাহলে আর কোনো বিশৃঙ্খলা হবে। কিন্তু খবর দ্বারা কাউকে গালমন্দ করবেন না, কটাক্ষ করবেন না। তো যাক, দুজনে বসায় রাখছে। এই যে আমাদের এক যুবক ভাই, আমি ওনাকে চিনি, বেচারা খুব মহব্বত করে, বসায় রাখছে। ওই যে আর এক মুরব্বীরে বসায় রাখছে, দেওয়া হবে, সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম, 7 দিনের দিন আকিকা করা, এবার যদি কেউ 7 দিনের দিন করতে না পারে, এবার কোনো 40-40 নাই, এবার আপনার যখন যেরকম সুযোগ সুবিধা হয় তখন আপনি করেন, কোনো সমস্যা নাই। অনেক সময় আমরা দেখা যায় কুরবানির সাথে আকিকা করে আসে না নাই, কুরবানির সাথে আকিকা করলে বিন্দু মাত্র কোনো সমস্যা নেই। আকিকার গোস্তটাকে আলাদা করবেন, কারণ আকিকার গোস্ত কুরবানির গোস্ত যেরকম 3 ভাগ করা মুস্তাহাব, কিন্তু আকিকার গোস্ত 3 ভাগ করা মুস্তাহাব না। আকিকার গোস্ত আলাদা করে কুরবানির গোস্ত 3 ভাগ করবেন। এই আকিকার গোস্ত সবাই মিলে, পরিবারের ভাই বেরাদার আত্মীয় স্বজন সবাইকে মিলে পাক শাক করে খেয়ে ফেলবেন, আর ওই কুরবানির গোস্তটাকে 3 ভাগে ভাগ করে দিবে। বুঝতে কোনো সমস্যা? আমাদের সমাজের ভিতরে নতুন ভাইরাস, কুরবানির সাথে আকিকা দিলে আকিকা হবে না। এটা কি ডিজিটাল মাসলা? ডিজিটাল মাসলা মানবেন নাকি নবীর মাসলা মানবেন? বলেন সবাই, ডিজিটাল মাসলা মানবেন নাকি নবীর মাসলা মানবেন? ডিজিটাল মাসলাওয়ালারা অনেকে বলে আকিকার সাথে কুরবানি দিলে কুরবানি আকিকা আদায় হবে না, আর নবীর মাসলা বলে কুরবানির সাথে আকিকা দিলে সম্পূর্ণরূপে আকিকা আদায় হয়ে যাবে। 2 নম্বর একটা বিষয় হলো, আমরা অনেকে শরিকানা কুরবানি দিই, অংশীদারিত্বে কুরবানি দিই, পার্টনারে কুরবানি দিই, আছে না নাই? 2 জন মিলে একটা গরু, অথবা 7 ভাগে 7 নাম মিলে একটা গরু, আছে না নাই? কথা বলেন। এই পার্টনার নেওয়ার ক্ষেত্রে 2টা জিনিস আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস? এই বলতে হবে কয়টা জিনিস? এই সবাইকে কেন বলাই? এই রোগের রোগী আমিও, এই রোগের রোগী আমিও হতে পারি, হায় রে হায়, এই রোগের রোগী আপনিও হতে পারেন। শরীক নেওয়ার ক্ষেত্রে 2টা জিনিস অবশ্যই ফলো করতে হবে। শুধু ফলোই না, অবশ্যই এই 2টা জিনিসের ভিত্তিতে শরীক নেওয়া সম্ভব, অন্যথায় সম্ভব না। 1 নম্বর হলো, আপনি যাকে শরীক নিচ্ছেন, 1 নম্বরে খেয়াল করতে হবে তার টাকা পয়সার ভিতরে কোনো ঝামেলা আসেনি। কথা বলেন। যদি কারোর টাকার ভিতরে ঝামেলা থাকে, 7 জন মিলে একটা গরু কোরবানি করছেন, 6 জনের টাকা সম্পূর্ণ স্বচ্ছ টাকা, আর 1 জনের টাকার ভিতরে ঝামেলা আছে, এই 1 জনের কারণে গোটা 6 জনের কোরবানি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। এই জন্য শরীক নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ চৌকান্না সাবধানতার সাথে শরীক নেওয়া চাই। হায় রে হায় বললে তো আমার অনেক মুসল্লি মনে কষ্ট পাবে, আপনাদেরকে কষ্ট আর কত দিব বলেন? বাড়ি করেছে, পুরো বাড়িটা মর্গেজে দিয়েছে, আছে না নাই? মর্গেজ দেওয়া হারাম না, মর্গেজের সিস্টেম অনুযায়ী মর্গেজ দিলে কোনো সমস্যা নেই, কিন্তু সামাজিক সিস্টেমে যদি মর্গেজ দেওয়া হয় তাহলে তার সম্পূর্ণ টাকা হারাম। টাকা কি হারাম? মর্গেজ দেওয়ার অনেকগুলো সিস্টেম আছে, কিন্তু ওইগুলো বাদ দিয়ে সমাজের ভিতরে যেই সিস্টেমে দেওয়া হয় A to Z, বলেন A to Z, ফার্স্ট টু
লাশ সম্পূর্ণ হারাম। যাক, ওদিকে আলোচনা করব না। তো যদি এই ধরনের লোক হয়, এই লোকের সাথে কোরবানি দিলে কোরবানি হবে? কথা বলেন। সুদী ব্যাংকে চাকরি করে, এনজিও ব্যাংকে চাকরি করে, এই লোকের সাথে কোরবানি দিলে কোরবানি হবে? রাগ হন কারা কারা? এনজিওর ভাইয়েরা রাগ হয়েন না, সংশোধন হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করে। আর একটা হলো সরকারি চাকরিজীবী। সরকারি চাকরিজীবীরা এবার আমার বিরুদ্ধে লাগেন, কোনো সমস্যা নেই। মাসে বেতন 20,000। কত? মাসে বেতন 20,000। ছেলেকে পড়ায় ইংলিশ মিডিয়ামে, তেজগাঁয়, আছে না নাই? আবার বাজারও হাঁকায়, আবার বাজারের ঢং ঢং বড় শিল্পপতির মতো। কিও মিয়া, বেতন পাও 20,000, ছেলেকে পড়াও ইংলিশ মিডিয়ামে, আবার বাজারও হাঁকাও, আবার বাজার ঢং ঢং বাজার। এত টাকা আসে কোত্থেকে? বুঝার কিছু বাকি আছে? হ্যাঁ, বুঝেন না মনে হয় আমার? আরে বুঝলে বুঝলেন, না বুঝলে যেখানে পানি নাই সেখানে ডুব দিয়ে আসেন। জিজ্ঞাসা করতে চাই, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই লোকের সাথে কোরবানি দিলেও কোরবানি আদায় হবে। এজন্য শরীফ নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা চাই। যদি এরকম হারাম টাকা কারোর কাছে থাকে, এই লোকের সঙ্গে কোরবানি দিলে তার কোরবানি আদায় হবে না। তবে আর একটা চোরাই মাসলা বলবো নি, আমার তো সময় শেষ। হালালে হারামে মিশ্রণ এরকম ব্যক্তি আছে না নাই? কিছু হালাল কিছু হারাম, সুদেও আছে ঘুষেও আছে, হাসে। সুদের টাকাও আছে, ঘুষের টাকাও আছে, আবার হালাল টাকাও, ভালো খারাপ মিশ্রণ। একটা হলো A to Z সম্পূর্ণ হারাম, এই ব্যক্তির সাথে কোনো তাকওয়া নাই, এই ব্যক্তির সাথে কুরবানি দেওয়ার কোনো সিস্টেম নাই, দিলে হবে না কুরবানি। আর একটা হলো হালালে হারামে মিশ্রণ, এই ব্যক্তির সাথে কুরবানি দেওয়া যাবে, সম্পূর্ণ তাকওয়ার পরিপন্থী। তাকওয়ার পরিপন্থী কুরবানি দেওয়ার সময় 1 নম্বর নিয়াত করতে হবে, তার থেকে যেই টাকাটা নেওয়া হচ্ছে, তার যেই হালাল টাকাটা হচ্ছে, ওই টাকার থেকে তাকে নেওয়া হচ্ছে। টাকা নেওয়ার সময় তাকে বলে নেবে, ভাই দুটা পা ধরে তোমাকে একটা কথা বলি, আমাদের সবারই তো কম বেশি হালালে হারামে মিশ্রণে আছে, সুতরাং কুরবানির টাকাটা তুমি একটু গোছগাছ করে ভালো টাকার থেকে দিবা তো? এই ওয়াদা করে নেবেন, দিবা তো ভাই? এটাকে বলা হয় কান ধরে ওয়াদা করানো, বুঝলেন নাই? অনেকে আছে না, বাসর রাত্রে বড় কাছ থেকে কান ধরে মোহরের টাকা মাফ করে নেয়, আছে না নাই? এই কাপুরুষ, এই কাজ জীবনেও করবা না। যুবক, বুঝছো নি কথা আমার? তো এটা হলো ওই বাসর রাত্রে ঠ্যাং ধরে মাপ চাওয়ার মতন। তো তার কাছ থেকে আপনি ঠ্যাং ধরে ওয়াদা করে নেবেন, ভাই সবারই তো কম বেশি আছে, আমাদের বাদ বাকি হালাল টাকার থেকে দিবেন তো ইনশাল্লাহ। বুঝেন নাই? এর প্রতি সে গোলমিল করে, সেটা তার বিষয়। বাদ বাকি এই লোকের সাথেও তাকওয়া হলো এই লোকের সাথেও কোরবানি না দেওয়া, এটা চোরাই মাসলা। এবার আসেন 1 নম্বর। 2 নম্বর হলো যার নিয়তের ভিতরে গোলমিল। 1 নম্বর গেল কি? টাকা শুদ্ধ হতে হবে। 2 নম্বর বলেন নিয়ত শুদ্ধ হতে হবে। যার নিয়তের ভিতরে গোলমিল, কুরবানি করছে মানুষকে দেখাবার জন্য, কুরবানি করছে গোশত ভক্ষণ করার জন্য, অথবা সবাই কুরবানি করে, আমি না করলে কেমনে হয়, সবাই কুরবানি করবে, কুরবানির দিন বাচ্চা কাচ্চাগুলো তাকিয়ে থাকবে, কেমন দেখা যায়, এই জন্য কুরবানি করবে। জিজ্ঞাসা করতে চাই, এই লোকের কুরবানি আদায় হবে? বলেন সবাই, কুরবানি আদায় হবে? এই লোকের নিয়তের ভিতরে গোলমিল আছে না নাই? কুরবানি হবে কার জন্য? বলেন কার জন্য? গত জুমাতে বলেছিলাম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ এবং কুরবানি কার জন্য? রবের জন্য। সুতরাং শুধুমাত্র রবের জন্য, শুধুমাত্র রবের জন্য, কারণ কুরবানি উৎপত্তি হয়েছে শুধুমাত্র রবের জন্য। ইসমাইলকে জবাই করা হয়েছে কার জন্য? বলেন রবের জন্য। ইব্রাহিম করেছেন কার জন্য? রবের জন্য। মা সন্তান ইসমাইলকে ছেড়ে দিয়েছেন কার জন্য? রবের জন্য। পাথর মারা হয়েছে, সন্তান কি ওই সময়, শয়তান কি ওই সময় সত্য বলেছিল না মিথ্যা বলেছিল? ইতিহাস মনে জানেন নাই? শয়তান বলেছিল না, এই
ইসমাইল তোমাকে কিন্তু কুরবানি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এই কথাটা কি সত্য না মিথ্যে? সত্য। কি সত্য? তারপরেও যে তাকে পাথর নিক্ষেপ করা হলো কার জন্য বলেন? কার জন্য? আল্লাহর জন্য। যখন মার কাছ থেকে যখন সন্তানকে আনা হচ্ছিল তখনও শয়তান বলেছিল, মিথ্যে কথা বলে, সে কিন্তু জবাই করার জন্য নিয়েছিল। তখন ইব্রাহিম বলেছিলেন এটা আল্লাহ পাকের আদেশ। মা বললেন তাহলে আমার কোনো সমস্যা নেই, যাও তুমি নিয়ে যাও। এটাও ছিল কার জন্য? এজন্য কুরবানির ফার্স্ট ক্লাস এ টু জেড সম্পূর্ণ হওয়া চাই রিজায়ে মাওলা, একমাত্র আল্লাহর জন্য। করবেন তো সবাই ইনশাআল্লাহ? এজন্য এই দুই সমস্যা যাদের ভিতরে আছে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। দোস্ত, সত্যটা মুখ দিয়ে বের হয়ে যায় কেন জানেন? কথা বুঝছেন? আপনাদের মহব্বত করি এই জন্য। দুঃখ লাগে, আসলে অনেক দুঃখ লাগে যে আমার মুসল্লি দোয়া কুনুত জানে না, সূরা ফাতিহা জানে না, আয়াতুল কুরসি জানে না। আর আয়াতুল কুরসি নফল জিনিস। নামাজ শুদ্ধ হওয়ার যে বিষয়গুলো আছে এগুলো আমার 90% মুসল্লি জানে না। আমি তো বড় খতিব সাহেব, বড় বয়ানি, বড় ওয়াজিন, তো এগুলো দিয়ে কি হবে বলেন? এজন্য দোস্ত, মহব্বতের কারণে দুই একটা কথা বলি, অনেক সময় হয়তোবা অনেকের মনে কষ্ট লাগে, মাফ করে দিয়েন। শুধুমাত্র বুঝাবার জন্য বলি যে আল্লাহ পাক যেন আপনাকেও মাফ করে দেয়, আমাকেও যেন আল্লাহ পাক মাফ করে দেয়। এজন্য কেউ মনে কষ্ট পেয়েছেন? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার মতন তৌফিক দান করুক ইনশাআল্লাহ।